জীবন মানে ওঠা পড়া, আর সব কিছু নিয়ে আমাদের লড়াই প্রতিদিনের। তার মধ্যে ভালো কখনো আর কখনো খারাপ, সবটাই হাসি মুখে মেনে নিতে হয়। আজ আমার মা বাবার বিবাহবার্ষিক। দেখতে দেখতে কতগুলো বছর দুজন মিলে একসাথে কাটিয়ে দিল। ভগবানের কাছে একটাই প্রার্থনা, আরও 100 বছর দুজন মিলে একসাথে এইভাবে হাসি খুশিতে যেন দিনগুলো কাটাতে পারে। আমার বাবা মা অনেক ছোট্টবেলা থেকে দুজনে প্রেম করে বিয়ে করেছে। আর মা বাবা বিয়ের আগে থেকেই, মানে যখন প্রেম করতো ঠিক তখন থেকে যেইখানে যেত পুজো দিতে, আজ সেখানে তোমাদেরকে নিয়ে যাব আর তোমাদেরকেও সেই মায়ের দর্শন করাবো। অনেক গল্প আছে, সেটাও আজকে করব। আজ হচ্ছে 9 ডিসেম্বর। হ্যাঁ জানি অনেকটা দেরি হয়ে গেল ভিডিও তোমাদেরকে শেয়ার করতে। কি করব বলো, বললাম না ফোনটা ভীষণ খারাপ হয়ে গেছে, অতি কষ্ট করে ভিডিও এডিট করছি। আমার যবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকে আজকের এই 9 ডিসেম্বরে আমি মা বাবার সাথে কোনো বছর মিস করি না এই মন্দিরে আসতে। বললাম না, মা বাবা বিয়ের আগে থেকে এই মন্দিরে আসে। এই মন্দিরের একটা দারুণ গল্প আছে, চলো তোমাদেরকে একটু ছোট্ট করে শুনিয়ে দিই। এই মন্দিরটা আমাদের খিদিরপুরের বিএনআরে, মানে যেখানে রেলের কোয়ার্টার সেখানে। এই যে মন্দিরের সামনেটায় একটা গঙ্গা আছে। রাত হয়ে গেছিল বলে মা যেতে বারণ করলো। তোমরা যতটা দেখতে পাচ্ছ ওই যে সোজাসুজি আমার শাশুড়ি মা যেদিকটা এগিয়ে যাচ্ছে এটাই হচ্ছে গঙ্গা। শুনেছি গঙ্গাতে নাকি মা এখানে ভেসে এসছিল। আর গঙ্গার ঠিক ওই পারেও এরকম একটা একই রকম মন্দির করা আছে, সেখানে ভোলে বাবা আছে। মা এই পারে ভেসে এসছিল আর ভোলে বাবা ওই পারে ভেসে গেছিল। আর দুজনেই কিন্তু একদম কাঠের তৈরি, দেখো। আর এই মায়ের কাছে যে যা চায় মা তাকে সবটাই দেয়। তোমরাও মাকে মন থেকে তোমাদের মনের আশা জানাও। আশা করি মা তোমাদেরকে কখনোই ফিরাবে না। আমার শাশুড়ি মা আজকে আবদার করে বলল আমি তোদের সাথে যাব। আমার ওই মন্দিরটা দেখার অনেক দিনের ইচ্ছা। আগে একদিন নিয়ে এসেছিলাম, কিন্তু সেই দিন সেইভাবে পুজো দিতে পারিনি, তাই আজকে আমাদের সাথে এসছে। আর দেখতে পেলে মাকে আর বাবাকে একটা সুন্দর ফুলের তোড়া উপহার দিল। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই মানুষের মনে অনেক ভালো লাগা তৈরি করে। যাই হোক, তোমরা মাকে দেখো, অনেক কথা বলে ফেললাম, আর নিজের মনের আশা একদম অন্তর থেকে মাকে জানাও। মাকে যাও, মাকে নষ্ট করো, মাকে নষ্ট করো। যাও 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 যাই। ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে।
এখন আমরা বাড়িতে চলে এসেছি, মা বাবাকে ছেড়ে তারপরে চলে আসলাম। আর রাতের খাবারও আজকে মা পাঠিয়েছে। আচ্ছা 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 আচ্ছা। আসো আসো আসো, চলো 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 চলো। মাম্মাম বিরিয়ানি আর চিকেন চাপ দিয়েছিল, সেটা মাম, বাবাই আর আমার কুটুসের পাপা খেয়েছে। আর আমি সকালের ঝোল ভাতই খাচ্ছি, কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই তার জন্য। আর হ্যাঁ, কুটুসকে কুটুসের দিদুন এইটা দিয়েছে, এই ট্রলি ব্যাগটা। কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর কুটুসের মিষ্টি এগুলো দিয়েছে, এতগুলো জামা। সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আজকের ভিডিওতে তোমাদের সাথে একটু চটপট শেয়ার করে দিলাম। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত থাক, কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব 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 ভালো থেকো।